Ashit Soundosha, DJ যাই Baki, হোক, Dusha 1 number pole. শরীরটা খারাপ এই জন্য আপনাদের কৃপায় কুম্ভ স্নানে গিয়েছিলাম। কুম্ভ স্নানে গিয়ে এক সপ্তাহ খুব কষ্ট হয়েছে, 50-60 কিলোমিটার হাঁটতে হয়েছে। হেঁটে তবে সঙ্গম স্থলে গেছি। তার উপর বাড়িতে, আমার নিজের বাড়িতে হরিবাসর চলছে, আজকে ভোগ মহোৎসব হলো, সেই মিটিয়ে আপনাদের এখানে এলাম। গতকাল কীর্তন হয়েছে, আজকে ভোগ মহোৎসব হলো, সেই জন্য শরীরটা একটু খারাপ। তারপরে এমন কিছু বয়স হয়নি, 58 বছর বয়স মাত্র। বলো ওটা কোনো বয়স হল? যাই হোক, ছেলেদের কোনো কষ্ট হলে ছেলেরা দেখবেন মায়ের কাছে জানায়, বাবার কাছে কিন্তু জানায় না। মায়ের কাছে বাহানা করে, আদর করে মায়ের কাছে জানায়। কিন্তু একটু শুনবেন, যে কজন আছে, সেই মা যদি ছেলের চোখের সামনে কাঁদে, চোখের জল ফেলে। একদিন ছেলে ছোট ছিল, মা কোলের মধ্যে নিয়ে আদর করেছে, চুম্বন দিয়েছে, খাইয়ে দাইয়ে বড় করেছে। ছেলে যখন বড় হয়েছে, মার তখন বয়স হয়েছে। আর পৃথিবীর নিয়মে বাবা মার যখন বয়স হয়, দেখবেন শিশুর মতো হয়ে যায়। একদিন আমি শিশু ছিলাম, আমার বাবা মা বড় করলো, আমি যখন বড় হলাম বাবা মা শিশু হয়ে গেল। তাই তো নাকি? বাবা মায়ের বয়স হয়ে গেছে, শিশু সুলভ। তো সেই মা যদি ছেলের কাছে কাঁদে, সত্যি যদি ছেলে হয়ে থাকে, কোন ছেলে কি মায়ের চোখের জল দেখে সহ্য করতে পারবে? পারবে না। তাই আজকে মা কাঁদছে, আর ছেলে বলছে, মা আমি সব সহ্য করতে পারি গো মা, কিন্তু গর্ভধারিণী মায়ের চোখের জল যদি পড়ে, আমি সহ্য করতে পারি না। কেন তুমি কাঁদছো মা? কি হয়েছে তোমার? বলো না। তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না, বলো তোমার কি হয়েছে। ছেলেটিকে আর মাটিকে জানেন? ছেলেটি হলো অদ্বৈত প্রভু, যাকে আদর করে মা ডাকতেন কমলাক্ষ বলে। আর মাটি হলেন অদ্বৈত প্রভুর মা নাভা দেবী। অদ্বৈত প্রভু বলছে, মা গো, তুমি আমার কাছে অমন করে কেঁদো না মা, বলো বলো তোমার কি হয়েছে। মা নাভা দেবী বলছে, বাবা কমলাক্ষ, তুই তো খুব আমাকে শুধোচ্ছিস, কি হয়েছে বলতে বলছিস? আমি যদি বলি, তুই আমার মনের দুঃখ মেটাতে পারবি? মা গো, তুমি বোধহয় ভুলে গেছো, একদিন আমি যখন কেঁদেছিলাম, তুমি তো আমার দুঃখের কথা জেনেছিলে, তুমি তো আমাকে চোখের জল মুছিয়ে আদর করে আর মুখে হাসি ফুটিয়েছিলে। আজকে তুমি আমার কাছে দুঃখের কথা বললে, আমি কি শুনবো না মা? বলো। বললো, জানিস বাবা কমলাক্ষ, এই তো বয়স হয়ে গেল, আর থাকি বা না থাকি, দিন তো হয়ে এলো, কিন্তু যাবার কালে আমার মনে বড় আশা জেগেছে, আমাকে একটিবার তুই সাগরে নিয়ে যাবি বাবা।
হরে কৃষ্ণ। একটিবার আমাকে সাগরে নিয়ে যাবি বাবা? আমি কানে শুনেছিলাম সব তীর্থ বারবার, সাগর তীর্থ একবার। ওই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে সাগরে নাকি ডুব দিলে যেমন কুম্ভ স্নান চলছে, তেমনি মকর সংক্রান্তিতেও সাগরে ডুব দিলে নাকি পুণ্য স্নান হয়। তাই তো ভক্তরা সুদূর দেশ থেকে সাগরে আসে। আমার ইচ্ছে জেগেছে আমাকে একবার নিয়ে যাবি বাবা। এবার আদরের কমলাক্ষ অদ্বৈত প্রভু বলছে, মা তুমি কি জানো মা, সাগরে যেতে গেলে আগেকার দিনে ছিল, এখনকার মতো ছিল না, অনেকটা পথ হেঁটে যেতে হবে, আর কিছুটা পথ নৌকো করে যেতে হবে। আর তোমার বয়স তো 92 বছর, তুমি ওই বয়সে হেঁটে যেতে পারবে না। তবে হ্যাঁ মা, আমি তোমাকে কাঁধে করে নিয়ে যেতে পারতাম, কিন্তু তাও নিয়ে যাব না। কেন বাবা? কেন জানো মা? কোনো ছেলে চায় না তার গর্ভধারিণী মা চিরকালের জন্য তার কাছ থেকে হারিয়ে যাক। সে কিরে বাবা এই কথা বলছিস কেন? বললো, জানো মা, এই যে তুমি পদব্রজে যাবে, পদব্রজে যাওয়ার পর আর যে ওই যে কিছুটা পথ নৌকো করে যাবে, নৌকোতে করে যখন যাবে মা, তখনই তো পথ অতি দুর্গম, নিয়ে তোমাকে যাব না মা। নৌকো করে যেতে গেলে সাগরের এমন একটা জায়গা আছে মা, যেখানে 7টি নদীর মুখ এসে একসঙ্গে মিশেছে, যেখানে জলটা বনবন বনবন করে চক্রাকারে ঘুরছে। একবার যদি নৌকোটা ওখানে পড়ে, সেখানেই হয় তার সলিল সমাধি। আমি তোমাকে হারাতে পারবো না মা, আমি তোমাকে হারাতে পারবো না মাগো। মাগো মাগো মাগো, কি করে তোমায় হারাই বলো? তোমাকে ওই নৌকোটা যদি ওইখানে পড়ে, তোমাকে তো চিরকালের জন্য আমার কাছ থেকে হারিয়ে যাবে বাবা কমলাক্ষ। তবে কি আমার পুণ্য স্নান হবে না? হবে মা, পুণ্য স্নান তোমার হবে। তোমার এই আদরের কমলাক্ষ কলির অদ্বৈত সেই যুগের যদি ভোলামহেশ্বর হয়ে থাকি, আমার মস্তক থেকে যদি মা গঙ্গার সৃষ্টি হয়ে থাকে, আমি কথা দিলাম মা, ওই গঙ্গাকে টানতে টানতে তোমার কাছে নিয়ে আসবো। তুমি তখন পুণ্য স্নান করবে। এই কলিযুগের মাটিতে দৃষ্টান্ত স্থাপন করে যাব। আমি যদি তোমার আদরের কমলাক্ষ, আমি যদি ভোলামহেশ্বর হয়ে থাকি। কি ঘটনা ঘটলো দেখো। সেই আদরের কমলাক্ষ অদ্বৈত প্রভু শান্তিপুরের ঘাটে দাঁড়িয়ে বৃদ্ধা মায়ের চোখের জল সহ্য করতে না পেরে মায়ের মনোবাঞ্ছা পূরণ করবেন বলে দুটি বাহু প্রসারিত করে মা গঙ্গাকে বলছে, মা, ও মা, আমি তোমার সন্তান। আমার আর এক মা দাঁড়িয়ে আছে, তারও সন্তান। আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, হে মা গঙ্গা, আমার আর এক মায়ের মনোবাঞ্ছা পূরণের জন্য তুমি কি পারো না নেমে আসতে?
তুমি কি পারো না আমার ডাকে সাড়া দিতে? পারবে না মা? মা গঙ্গা স্থির হয়ে আছে, হুঙ্কার দিলেন, শুনে রেখে দাও মা, আমি যদি ভোলামহেশ্বর হয়ে থাকি, ওই দক্ষিণবঙ্গ থেকে গঙ্গা সাগরকে টানতে টানতে নিয়ে আসবো, দুটি বাহু প্রসারিত করে বলে উঠলেন, এসো মা, এসো, এসো তুমি পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, এসো মা, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, মা পতিত পাবনী গঙ্গে, মা গো শান্তি প্রদায়িনী গঙ্গে, মা গো পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, এসো মা, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, গঙ্গে গঙ্গে চ 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 গঙ্গে, মা মা গো মা, মা গো। কোথায় একটা শব্দ হচ্ছে, কিছু শব্দ শোনা যাচ্ছে, কিসের শব্দ? আরে এ তো জলের শব্দ। কোত্থেকে আসে ওই শব্দ? অদ্বৈত প্রভু দেখলেন কল কল নিনাদিনী ধ্বনিতে সুদূর দক্ষিণবঙ্গ থেকে মা গঙ্গা নেমে আসছে। কল কল নিনাদিনী ধ্বনি করতে করতে মা গঙ্গা সেদিন নেমে এসেছিল শান্তিপুরে ঘাটে। এসেছো মা, এসেছো। জানতাম সন্তানের ডাকে মা সাড়া না দিয়ে কি থাকতে পারে? অদ্বৈত প্রভুর ডাকে সেদিন মা গঙ্গা নেমে এলেন, এসে প্রমাণ রেখে দিলেন আপনাদের মতো ভক্তের মাঝে যে আমাকে ডাকতে আমি এসেছি। তাই প্রমাণটা রাখলেন কি, মা গঙ্গা নেমে এসে জলঙ্গির জলে মিশে গেলেন। দুটো জল একসঙ্গে মিশে গেল, কিন্তু যার রং তেমনই থাকলো। দুটো জল মিশছে কিন্তু দুরকম রং। মা গঙ্গা দেখলো আমার রং অপরিবর্তিত রাখবো, তবে তো ভক্তরা জানবে যে আমি অদ্বৈত প্রভুর ডাকে নেমে এসেছিলাম। তাই সেই দুটো জল দেখবেন যে যখন ইস্কনে যাবেন, ইস্কন থেকে নবদ্বীপে যাবেন, ওখানে দেখবেন ওই জায়গাটা ভালো দেখা যায়। ওই জলঙ্গির নীল জল আর গঙ্গা সাদা জল একসাথে ঘুরপাক খাচ্ছে। যদি গিয়ে থাকেন দেখবেন দুটো জলের রং আলাদা। কেউ কারোর সাথে মিশলো না, মা গঙ্গা প্রমাণ রেখে দিলেন। অদ্বৈত প্রভুর মায়ের মনোবাঞ্ছা পূরণার্থে অদ্বৈত প্রভুর ডাকে আমি নেমে এসেছি, ভক্তের মাঝে প্রমাণ রাখলাম। আর মা নাভা দেবী
ছেলের মুখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, বাবা কমলাক্ষ, তুই এই বৃদ্ধ মায়ের মনোবাঞ্ছা পূরণ করতে এত বড় ক্ষমতা দেখালি, মা গঙ্গাকে টানতে টানতে নিয়ে এলি, তোর এই বুড়ো মা যেতে পারবে না, মাকে হারানোর ভয়ে এত বড় কাজ করলি বাবা। জানিস বাবা, তুই যদি আমার ছেলে না হতিস, আমি যদি তোর মা না হতাম, তাহলে আমি তোর পায়ে হাত দিয়ে একটা প্রণাম করতাম, যে কাজ তুই করে দেখালি। কিন্তু মা হয়ে তো ছেলের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবো না, কারণ কোনো মা চায় না তার ছেলের অমঙ্গল হোক। তাই দাঁড়া বাবা, আমি তোকে আশীর্বাদ দেব, কিন্তু আগে সংক্রান্তির পুণ্য স্নানটা আমি সেরে নি। বলে মা করলেন কি, সেই গঙ্গা বক্ষে একটি করে ধাপ নামতে নামতে একেবারে গঙ্গা বক্ষে যেই তিনি ডুবটি কি শান্তি! ওগো ভক্তমণ্ডলী, গঙ্গা স্নানে কি শান্তি! তা যদি স্নান না করো বুঝবে না গো। তাই মাসে একবার তোমরা গঙ্গা স্নান করো, মা গঙ্গা দেখবে সব পাপ তাপ ধুয়ে মুছে যাবে, পরম তৃপ্তি পাবে। আজকে আমি পেলাম বাবা কমলাক্ষ, যে কাজ তুই করে দেখালি, আমি মা হয়ে তোকে প্রণাম করব না বটে, আশীর্বাদ দেব, তুই দীর্ঘজীবী হ, দীর্ঘজীবী হ, দীর্ঘজীবী হ। অদ্বৈত প্রভু মা গঙ্গাকে নিয়ে এলেন, মা স্নান সারলেন পরম তৃপ্তিতে। মা বলছে, বাবা একটা কথা বলি, তুই যে পতিত পাবনী মা গঙ্গাকে ডেকে নিয়ে এলি, আমার মনে হয় কলিযুগে এত পাপ, এত অন্যায়, এত অত্যাচার, ভক্তদের এত কষ্ট, সংসারের জ্বালা, এসব থেকে ভক্তদের শান্তি দেবার জন্য তুই গোলক বিহারী ভগবানকে ডেকে নিয়ে আয়। কাকে মা? বলল পতিত পাবনকে ডেকে নিয়ে আয়। তোর ডাকে পতিত পাবনী মা গঙ্গা এসেছে, তাহলে তুই যদি ডাকিস পতিত পাবনও নেমে আসবে। অদ্বৈত প্রভু মাকে বলছে, মা গো, আমি তো পতিত পাবন কে জানি না মা। সে কি রে বাবা, পতিত পাবন জানিস না? কে মা, একবার বলে দাও। ওরে বাবা, সত্যের যিনি নারায়ণ, নারায়ণ, ত্রেতার যিনি রাম, ত্রেতার যিনি রাম, দাপরের যিনি মধুসূদন, দাপরের যিনি মধুসূদন, এই কলিযুগের মাটিতে মাটিতে তিনি হলেন গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর হরি 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 বল, গৌর গৌর হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর 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 হে, গৌর
একটা জিনিস প্রমাণ হয়ে গেল মা, সত্যের যিনি নারায়ণ, ত্রেতার যিনি রাম, তাপরের যিনি মধুসূদন, কলিযুগে তিনি হলেন পতিত পাবন শ্রী গৌরাঙ্গ, একমাত্র ভগবান আমাদের। তারপরে বহু বহু ভগবান সনাতন ধর্মে প্রত্যেক দিন প্রকট হয়। কত কত ভগবান রোজ জন্ম নিচ্ছে, কিন্তু না, কলির একমাত্র ভগবান পতিত পাবন। অদ্বৈত প্রভুর মা নাভা দেবী অদ্বৈত প্রভুকে বলছে, বাবা কমলাক্ষ, তোর ডাকে পতিত পাবনী মা গঙ্গা নেমে এলো, তাহলে তুই যদি ডাকিস পতিত পাবনও নেমে আসবে, একবার ডাক। মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে অদ্বৈত প্রভু প্রতিদিন 2টি করে তুলসী পত্র ওই ঠাকুর ঘরে মদন মোহনের চরণে দিয়ে বলে, প্রভু চোখের জল সচন্দনে তুলসী পত্র দিয়ে বলে, প্রভু একবার তুমি গোলক থেকে ভূলোকে নেমে এসো। এই ভূলোকে এত ভক্ত প্রতিদিন তোমাকে ডাকে, কিন্তু তাদের সংসারের জ্বালা, কলিযুগের পাপ, অন্যায় অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করো। নেমে এসো প্রভু। চোখের জল দিয়ে তুলসী পত্র দিয়ে এত করে ডাকছে। 12 বছর যেদিন পূর্ণ হলো, ভগবান জাগ্রত হলেন গোলকে। শুনে রেখে দিন, ওই মদন মোহনের চরণে 2টি করে তুলসী পত্র দিতেন, আর প্রত্যেক দিন অদ্বৈত প্রভু স্নান করতে যাওয়ার সময় একটি তুলসী পত্র মদন মোহনের চরণ থেকে নিয়ে আর গঙ্গার জলে ভাসিয়ে দিতেন, আর বলতেন, প্রভু তুমি নেমে এসো, প্রভু তুমি নেমে এসো, প্রভু তুমি নেমে এসো। এইভাবে ডাকতে ডাকতে যেদিন 12 বছর হলো, সেদিন শুরু হয়ে গেল লীলাময়ের লীলা। প্রত্যেক দিন তুলসী পত্র ভাসিয়ে দেন, আর ঢেউ যেদিকে যায় তুলসী পাতা সেদিকে ভেসে যায়। কিন্তু আজকে যে লীলা প্রকাশ হবে, আজকে বিপরীত ক্রিয়া হলো। সেই মদন মোহনের চরণে তুলসী পত্র 12 বছর যেদিন পূর্ণ হয়েছে, অদ্বৈত প্রভু স্নানের ঘাটে গিয়ে যেই গঙ্গার জলে ভাসালো, কি দেখলেন তিনি? দেখলেন মদন মোহনের চরণে তুলসী পত্র প্রত্যেক দিন ঢেউয়ের সঙ্গে ভেসে চলে যায়। আজকে সেই তুলসী পত্র কেন ঢেউয়ের বিপরীত দিকে চলেছে? ঢেউ যেদিকে যাচ্ছে, তুলসী পত্র বিপরীত দিকে ভাসতে ভাসতে যাচ্ছে। অদ্বৈত প্রভু 2 নয়নে দেখছে, কোথায় যায় এই তুলসী পত্র? সেই তুলসী পত্র ভাসতে ভাসতে শান্তিপুরের ঘাট থেকে নবদ্বীপের ঘাটে গিয়ে উঠল। অদ্বৈত প্রভু ভাবছে, তাহলে তো কোনো ব্যাপার আছে। কোনোদিন তুলসী পত্র তো এইভাবে বিপরীত দিকে বয়ে যায় না। আজকে মদন মোহনের চরণে তুলসী পত্র কেন নবদ্বীপের ঘাটে গেল? অদ্বৈত প্রভু লক্ষ্য রাখলেন, নবদ্বীপের ঘাটে অনেকগুলি মা ঘোমটা দিয়ে স্নান করছেন। দূরে একজন মা একা একা ঘোমটা দিয়ে স্নান সেরে আচমন করছে। আর সেই মদন মোহনের চরণে তুলসী পত্র ওই ভাসতে ভাসতে যে মায়েরা স্নান করছিলেন তাদের অতিক্রম করে, আর দূরে একজন মা যিনি আচমন করছিলেন, সেই মায়ের কাছে গিয়ে মাকে 7 বার প্রদক্ষিণ করল। অদ্বৈত প্রভু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে, এ কি লীলা হতে চলেছে। হঠাৎ দেখল অদ্বৈত প্রভু সেই তুলসী পত্র আচমনের জলের সঙ্গে মায়ের হাতে উঠে এলো। মা আচমনের জল চোখ বন্ধ করে
সেই মদন মোহনে তুলসী পত্র নিয়ে পান করে ফেললেন। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। দেখো বাবা, এমনি তুলসী পত্র অনেকে সকালে খায়, কিন্তু একটা কথা বলি, তুলসী পত্র ওই যে প্রসাদের সাথে থাকলে অনেকে সেবা নিয়ে নেয়। তুলসী পত্র কেউ যদি সকালে অনেকে থানকুনি বা তুলসী পাতা খায়, চিবিয়ে খাবেন না। তুলসী পত্রে নারায়ণ থাকে তো, আঘাত করবেন না। এমনিতেই অপরাধ। মা সেবা করেছে, অদ্বৈত প্রভু ভাবছে কে ওই মা, এত সৌভাগ্য যিনি মদন মোহনের চরণে তুলসী পত্র সেবা করলো। ওই মাকে জানতে হবে কে ওই মা। সামনে যে মা স্নান করছিলেন, অনেকগুলি মা, অদ্বৈত প্রভু বলছে ও মা, মা গো, তোমাদের থেকে দূরে ওই যে মা স্নান করছে, ওই মাটি কে গো? অন্যান্য মায়েরা বলে উঠলো, ও গোসাই, তুমি কি জানো না ওই মাটি কে? বললো না গো মা, বলো না কে ওই মা? ওই মাটি কে জানো? যে সেন নবদ্বীপের বিখ্যাত পণ্ডিত নীলাম্ব চক্রবর্তীর মেয়ে। কে গো? ও যে জগন্নাথ ঘরণী, সে যে শচী ঠাকুরানী। ও যে জগন্নাথ ঘরণী, সে যে শচী ঠাকুরানী। সে যে জগন্নাথ ঘরণী, সে যে আমাদের শচী ঠাকুরানী। ভক্তমণ্ডলী, সবাই চোখ ছোট হয়ে গেছে, ওই জন্য একটু আমি বলবো, আপনারাও বলবেন, ঘুম ভেঙে যাবেন। কি বলা হলো? ওই মাটি হলেন জগন্নাথ ঘরণী শচী ঠাকুরানী। তাহলে শচী ঠাকুরানী কে? এটা তো বলতে পারবেন? হ্যাঁ, জগন্নাথ ঘরণী মানে জগন্নাথ মিশ্রের ঘরণী, যিনি নিমাই পণ্ডিতের পিতা। তাহলে শচীমা, অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে শচীমা নামটা যেন চেনা চেনা, ভালো করে ভাবছে, এই মনে পড়ে গেছে, ও এই তো নীলাম্ব চক্রবর্তীর মেয়ে শচীমা। এই মদন মোহনের চরণে তুলসীপত্র সেবা যখন করেছে, আমার মনে হয় আমি এত করে ডাকছি ভগবানকে গোলক থেকে ভুলোকে নেমে আসতে, তাহলে এই মেয়ের গর্ভে কৃপা হবে। আনন্দের খবরটা আমি ওর পিতা নীলাম্ব চক্রবর্তীর কাছে দিয়ে আসি। মনের আনন্দে অদ্বৈত প্রভু নীলাম্ব চক্রবর্তীকে খবর দিতে চললেন। ছুটিতে ছুটিতে প্রভু চলে যাই, চলে যাই গো প্রভু আমার, সেই দিকে ছুটে ছুটে চলে 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 যাই। ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইলা, ছুটিতে ছুটিতে প্রভু সেই দিকে ধাইলা। ছুটিতে ছুটিতে প্রভু অদ্বৈত প্রভু ছুটতে ছুটতে ওই খবরটা নীলাম্ব চক্রবর্তীকে দেবে বলে চলেছে। ছুটিতে ছুটিতে প্রভু সেই চলে দিকে যাই, চলে
চলে চলে যাই চিঠিতে প্রভু সেই দিকে ঢাইলো সম্মুখে ওই তো সামনে এসে গেছে, দেখেছো? সম্মুখে নীলম্বরকে দেখিতে যে পাইলাম, এবার সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইলাম, সম্মুখে নীলম্বরকে দেখিতে যে পাইলাম, এবার সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইলাম। নীলম্বর চক্রবর্তী অদ্বৈত প্রভুকে দেখে বলছে, ও প্রভু কি ব্যাপার, তুমি তো আমার বাড়িতে এমন ভাবে কোনোদিন আসো না, আজকে হঠাৎ কি মনে করে? নীলম্বর চক্রবর্তী যে জিজ্ঞাসা করেছে, অদ্বৈত প্রভু মনের আনন্দে বলছে, ও নীলম্বর এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, এবার বুঝি কৃপা হবে, মেয়ের গর্ভে নেমে আসিবে, এবার বুঝি কৃপা তোমার হবে, মেয়ের গর্ভে নেমে আসিবে, এবার বুঝি কৃপা হবে, সম্মুখে নীলম্বরকে দেখিতে যে পাইলাম, এবার সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইলাম, এবার সম্মুখে নীলম্বরকে দেখিতে যে পাইলাম, এবার সম্মুখে নীলাম্বরকে দেখিতে যে পাইলাম। বলছে, ও প্রভু আমি তোমার বাড়িতে আসি না কোনোদিন এমন ভাবে, ঠিক কথা, কিন্তু আজকে কেন এসেছি জানো? আসলে ওই যে সচিমা মদন মোহনের চরণে তুলসী পত্র সেবা করেছে, হ্যাঁ, সেটা তো নীলম্বর চক্রবর্তী দেখেনি। অদ্বৈত প্রভু বলছে, আমি কেন এসেছি জানো প্রভু? তুমি বোধহয় জানো না, আমার মনে হয় এই কলিযুগে তোমার মেয়ের ঘরে কৃপা হতে চলেছে। নীলম্বর চক্রবর্তী বলছে, সেটা আবার কি মানে? অদ্বৈত প্রভু বলছে, ও নীলম্বর আমার কথা শোনো, তুমি তোমার মেয়ে শচীর দিকে একটু লক্ষ্য রেখো। নীলম্বর চক্রবর্তী মনে মনে ভাবছে, অদ্বৈত প্রভু যখন বলেছে তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে। নীলম্বর চক্রবর্তী শচী মায়ের দিকে লক্ষ্য রাখতে শুরু করলেন। এ ঘটনা কি হলো দেখুন। 1 মাস যায়, 2 মাস, 3 মাস, হঠাৎ নীলম্বর চক্রবর্তী দেখলেন অদ্বৈত প্রভু তো ঠিকই বলেছে, এই তো আমার সচিমা গর্ভবতী হয়েছে, দেখি তো কে আসছে। মায়েরা, আমাদের পৃথিবীর নিয়মে 10 মাস 10 দিন হলে আমাদের সংসারে মায়েরা সন্তানের জন্ম দেন। এই নিয়মটা কে করেছে? আমাদের সবার উপরে ঈশ্বর ভগবান, তারই নিয়মে আমরা চলছি। কিন্তু যিনি নিয়ম তৈরি করলেন তিনি যখন আসবেন, তিনি কি সেই নিয়মে চলবেন? নিয়মের ব্যতিক্রম হয়ে যাবে। তিনি তো সব নিয়ম তৈরি করেছেন, তাহলে তিনি যখন আসবেন সারা জাগিয়ে আসবেন। যে নিয়ম আমরা মানি তিনি সব নিয়মের ঊর্ধ্বে। ঘটনা কি হলো? 1 মাস, 2 মাস, 3 মাস, 10 মাস 10 দিন পেরিয়ে গেল, সচিমা সন্তানের জন্ম দিল না। নীলম্বর চক্রবর্তী মনে মনে ভাবলো, এ কি হলো? সচিমা তো সন্তানের জন্ম দিল না। 11 মাস, 12 মাস, হায় 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 হায়, 12 মাস পেরিয়ে গেল, আমার সচিমা, তবে কে আসছে? কে আসছে সচির গর্ভে? ঠিক 13 মাস, 13 মাস পূর্ণ হতে ফাল্গুনী পূর্ণিমার পূর্ণ চন্দ্রগ্রহণ। ফাল্গুনী পূর্ণিমা, পূর্ণ চন্দ্রগ্রহণ। গোলক ছেড়ে এই ভূলোকে নেমে এলেন ভক্তদের জন্য। কোথায় নেমে এলেন শুনছেন ভক্তমণ্ডলী?
লীলাটা শুনছেন তাহলে বলতে পারবেন। তাহলে সচিমায়ের কোলে এলেন, কোথায় এলেন? জোরে। নদিয়া নবদ্বীপে। কে এলেন? আমাদের পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া। আমাদের পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া। আমাদের পতিত পাবন এসেছে গো সোনার নদিয়া। পতিত পাবনী গোরা করুণার সিন্ধু। পতিত পাবনী গোরা করুণার সিন্ধু। তার এক বিন্দু পেলে পড়ে তোরি ভব সিন্ধু। তার এক বিন্দু পেলে পড়ে তোরি ভব সিন্ধু। আমাদের সমন ভয়ার রবে না গো, সমন ভয়ার রবে না গো। মুখে বলো পতিত পাবন এসেছে গো সোনার নদিয়ায়। আমাদের পতিত পাবন এসেছে গো সোনার নদিয়ায়। ভালো করে শুনবেন, গানের কথাগুলো কি ছিল? পতিত পাবনী গোরা করুণার সিন্ধু। সেই করুণা এক বিন্দু যদি কোনো ভক্ত পেয়ে থাকে, পেয়ে যায়, এই সংসারের ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক আদি দৈবিক আদি ভৌতিক, এই জ্বালা তাকে আর স্পর্শ করতে পারবে না। কেন? করুণার সিন্ধু এক বিন্দু যদি তার কৃপা পাওয়া যায়, যেটা খুব দুরূহ, মন দিয়ে ডাকলে তবে পাওয়া যায়। কেন করুণার সিন্ধু? একটু ভেঙে দিয়ে এখানে খুব ভালো ভক্ত কিন্তু আমার কপাল খারাপ পাইনি, তবু বলে যাই। হ্যাঁ, কেন তিনি করুণার সিন্ধু? তিন যুগে ভগবান এসেছিলেন অস্ত্র নিয়ে, ওই পাষণ্ডদের উদ্ধার করেছিলেন। সত্য যুগে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, মানে এরকম তিনটে যুগে পাষণ্ডদের অস্ত্র ধরেছিলেন, উদ্ধার করেছিলেন। কিন্তু ভগবান যখন কলিযুগে নেমে এলেন, করুণার সিন্ধু দয়াল ঠাকুর পতিত পাবন, তিনি প্রতিজ্ঞা করেছিলেন কলিযুগে আর অস্ত্র টস্ত্র নেব না। তাহলে কলিযুগে কি নেব? প্রেম। কার প্রেম? ওই যে প্রথমেই বলেছি রাধারানীর প্রেম। রাধারানী প্রথমে যদি কেউ শুনে থাকেন ওই পদটি, তাহলে মনে পড়বে রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পায়, সেই প্রেম আস্বাদন করার জন্য কলিযুগের মাটিতে তিনি অস্ত্র ত্যাগ করে, তিনি দয়াল ঠাকুর করুণার সিন্ধু নেমে এসেছিলেন অস্ত্র ত্যাগ করে ভক্তের দ্বারে দ্বারে শুধুমাত্র নাম দেবেন, প্রেম দেবেন, আর মুখে বলবেন হরি বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল 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 হরি হরি বল 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 হরি বল
হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ঘুম পেয়েছে না? জোরে বলুন না, একটু ঘুম পেয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘুম একটু ভাঙাই। কি করে ভাঙাবো? এই যে আমাদের পতিত পাবন এসেছে গো, কোথায়? সোনার নদিয়া। এটাকেই এখন তো বিভিন্ন রকম কীর্তন হচ্ছে, কীর্তনের মাঝে তরজাও হচ্ছে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এই গানটা পতিত পাবন এসেছে গো সোনার নদিয়ায়, এটাকেই এখনকার সময়ের মতো করে একটু পাল্টে দেয়া হলো, দিয়ে বাজারে ক্যাসেট বেরিয়ে গেল। তখন আপনাদের ঘুমটাও ভাঙলো, আপনারা করতালিও দিলেন। একই গান, পতিত পাবন এসেছে গো সোনার নদিয়ায়, এখনকার মতো করে করে নেওয়া হলো। সেটা কি বলি? নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হইল নিমাই চাঁদ। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। দেখো, আগের কথা ছিল একই কথা, তখন কিন্তু সেই গানটায় আপনারা কেউ তালি দেননি, আমি বলিও। আর ওই একই গানে একই কথা, দেখলেন তো, নিজের থেকে তালি দিয়ে দিলেন। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ, হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে পার। হরি নামে ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষাও তৈরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তৈরি হয়ে যাবে পার। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধায় অমৃত। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম, এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। কত পাপি তাপি চলে গেল এই হরি নামে, মুখে বলে হরি নাম শ্রবণ করো কানে। যত পাপি তাপি, যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে
মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। যত পাপি তাপি তোরে গেল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মত হারা হরি নামে মত হারা সারা ব্রজ ধাম। কে আনিল রে মধুমাখা হরি নাম, এ নাম কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরি নাম। মধুমাখা হরি নাম, মধুমাখা হরি নাম। অদ্বৈত প্রভুর ডাকে গোলক ছেড়ে ভুলোকে নেমে এলেন পতিত পাবন। মনে মনে ভাবলেন আমি তো নেমে এলাম, কিন্তু কিভাবে নেমে এলেন? ওই যে মদন মোহনের চরণে তুলসী পত্র সচিমা সেবা করলো, তাহলে কার গুণে? তুলসী পত্রের, তুলসীর মাহাত্মে ওই তুলসী পত্র সেবা করেছিলেন বলে কৃপা হলো, নেমে এলেন। তাহলে তুলসীর মাহাত্ম। তুলসী মহারানী কি, তুলসী মহারানী কি জয়, তুলসী মহারানী কি জয়। দৈববাণী হলো, তুলসী ও তুলসী তুমি বিরাজিনী ছিলে কোথায়? তুমি বিরাজিনী ছিলে কোথায়? উত্তর এলো, আমি ছিলাম কোথায় জানো? ওই পুরাকালে এক রাজা ছিল, নাম তার ধর্মধ্বজ। তো কি হয়েছে? বললো সেই রাজার কন্যা হয়ে এসেছিলাম। কি করে তুমি রাজার কন্যা হলে? বললো যে সে রাজা নয়, ধার্মিক, সদাই মুখে হরিনাম করত। সুর দেয়া হলো, পুরাকালে ছিল রাজন ধর্মধ্বজ নাম। পুরাকালে ছিল রাজন ধর্মধ্বজ নাম। পুরাকালে ছিল রাজন, এক রাজা ছিল, নাম তার ধর্মধ্বজ নাম। পুরাকালে ছিল রাজন ধর্মধ্বজ নাম। রাজা কেমন ছিল? ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান রাজা। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণমান রাজা। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণবান। ধর্মে কর্মে ছিল মতি, অতি গুণমান রাজা। রাজা তো ধার্মিক ছিল, তাই তুলসী তার কন্যা হয়েছিল। কিন্তু মাকেও তো ভক্তিমতী হতে হবে। রানীর নাম কি ছিল গো? মাধবী নামেতে পত্নী, অতি গুণবতী। দোহে মিলে নারায়ণে করেন ভক্তি। মাধবী নামেতে পত্নী অতি গুণবতী, দোহে মিলে নারায়ণের করেন ভক্তি। মাধবী না মেতে পত্নী অতি গুণবতী, দোহে মিলে নারায়ণে করেন ভক্তি। মাধবী নামেতে পত্নী অতি গুণবতী, দোহে মিলে নারায়ণে করেন ভক্তি। তাহলে কি দাঁড়ালো? রাজা ধর্মধ্বজ,
আর রানীমা মাধবী দুজনেই ধার্মিক, রাজ্যপাট চালাতেন আর কি করতেন? সদাই করত হরির ভজন, সদাই করত হরির ভজন, সদাই করত, সদাই করত হরির ভজন, সদাই করত হরির ভজন, হরি আরাধন হরি পূজন, 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 হরি আরাধন হরি, সদাই করত হরির ভজন, হরি 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 বল, সদাই করত হরির ভজন, হরি আরাধন হরি পূজন, সদাই করত হরির ভজন, হরি আরাধন হরি, সদাই করত হরি, সদাই করত হরির ভজন। তাহলে ঘটনা কি হলো? রাজা আর রানী দুজনেই হরির ভজন করত, তাই তো তুলসী কন্যা হয়ে এলো। যাত্রার ঘরে তো আসবে না। এবার দেখো কিভাবে তুলসী এলো। রাজা ধর্মধ্বজ, রানী মাধবী সারাক্ষণ দুজনে হরির ভজন করত, হরিচরণে সব সঁপে দিয়েছিল, কোনো সন্তানাদি ছিল না। ঠিক এরকম রাত্রির বেলা, ভালো করে শুনবেন, এরকম রাত্রির বেলা আমি যদি বাড়ি গিয়ে দেখি, আসার সময় দেখলাম